আজ নীলষষ্ঠী ব্রতর পাশাপাশি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোও ছিল, যে লক্ষ্মীটাকে আমরা হোম লক্ষ্মীও বলে থাকি। বিয়ের আগে ওই বাড়িতেও আমাদের এই লক্ষ্মী পুজোটা হতো, আর বিয়ের পর এখানেও এই লক্ষ্মী পুজোটা করা হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী, আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আগে আমি আমার ঠাকুমার মুখে শুনে এসেছি যে এই নীলষষ্ঠী ব্রত নাকি একমাত্র পুত্রের মায়েরই করার অধিকার আছে, কন্যার মাকে এই ষষ্ঠী পুজো করতে নেই। ওই জন্য আমার মা আমার জন্য আরও ষষ্ঠী পুজোর ব্রত করলেও এই নীলষষ্ঠী ব্রতটা কোনোদিনই করতে পারেনি। কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি, এমনকি আমি অনেক বইতেও পড়েছি যে সন্তানের মঙ্গল কামনার জন্যই ষষ্ঠী পুজো করা হয়। এখানে পুত্রের মা বা কন্যার মা বলে কিছু উল্লেখ করা থাকে না। সন্তানের মা হলেই তুমি নীলষষ্ঠী ব্রত পালন করতে পারবে। আমি ছেলে মেয়ের মধ্যে কখনোই ভেদাভেদ পছন্দ করি না। এখনকার দিনে একটা ছেলেও যেমন সংসার চালাতে পারে, ঠিক তেমনই একটা মেয়েও পারে সমপরিমাণ আয় করে তার মা বাবাকে ভালো রাখতে। তাই এখনকার দিনে ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদই নেই। ওই আগেকার দিনেই এসব হতো। এখনকার জেনারেশনে ছেলেদের তুলনায় মেয়েরাই সব কিছুতে এগিয়ে। তো চলো তোমাদেরকে আজ বলি নীলষষ্ঠী ব্রত কেন পালন করা হয়। এই ব্রত মূলত বাঙালি হিন্দু মায়েরা নিজেদের সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালন করে থাকে। এর সাথে সাথে এই দিনটাকে শিব ও পার্বতীর বিবাহ উৎসব বলেও ধরা হয়। মায়েরা সারাদিন নির্জলা উপোস করে সন্ধ্যায় শিব মন্দির গিয়ে পুজোর ফল ও ফুল নিবেদন করেন এবং শিবের মাথায় দুধ জল ঢেলে বাতি দিয়ে সন্তানের মঙ্গল কামনা এবং তার পাশাপাশি পরিবারের সুখ শান্তির আরাধনা করেন। প্রত্যেকটা সন্তানেরই মায়ের অধিকার আছে নীলষষ্ঠী পুজো করার, সেটা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান। দেখো, আমার প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। যতই বাড়িতে পুজো পার্বণ বা কোনো অনুষ্ঠান থাকুক না কেন, প্রত্যেকটা বাড়িতেই এই কাজগুলো কিন্তু বাধ্যতামূলক, করতেই হবে। তাই মেয়েদের পুজো পার্বণে এই বাড়ির কাজের সাথে সাথে পুজোর কাজ করাটা কিন্তু একটু বেশিই কঠিন হয়ে পড়ে। আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দির আছে, যেখানে প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন শিব ঠাকুরকে জল থেকে তুলে আনা হয়, মাঝে একদিন রেখে পয়লা বৈশাখের দিন আবার পুনরায় শিব ঠাকুরকে জলের তলায় দিয়ে আসা হয়, যেটাকে আমরা বলে থাকি কালারুদ্র। এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।